কিভাবে আপনারা গ্রামীণ সিম থেকে অন্য আরেকটি সিমে টাকা বা ব্যালেন্স ট্রান্সফার করবেন। তো আমরা অনেকেই জানি এক সিম থেকে আরেক সিমে টাকা ট্রান্সফার করা যায়। তো কিভাবে ট্রান্সফার করতে হয় সেটা কিন্তু আমরা জানি না। তো এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে গ্রামীণ সিম থেকে অন্য আরেকটি গ্রামীণ সিমে টাকা বা ব্যালেন্স কোনো প্রকার চার্জ ছাড়া ট্রান্সফার করতে হয়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা গ্রামীণ সিম ব্যবহার করেন তারা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। আশা করি আপনার অনেক বেশি উপকারে আসবে। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তো তার জন্য আপনারা আপনাদের ফোনে চলে যাবেন। তারপরে আপনারা আপনাদের এই কিবোর্ডে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আমি আমার ব্যালেন্সটা এখন চেক করে নেব। তো আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন আমার ব্যালেন্সে রয়েছে 20 টাকা 30 পয়সা। তো এখন আপনাদের টাকা ট্রান্সফার করার জন্য আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো তার জন্য আপনারা এখান থেকে দেখতে পারবেন আমি একটি কোড এখন এখানে বসিয়ে দেব। *121*1500#। আপনারা সঠিকভাবে এই কোডটি বসিয়ে নেবেন। তারপরে আপনারা কোডটি বসিয়ে নেওয়ার পরে আপনারা এখান থেকে এই কলে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনার সিমটি সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে এই ওয়ান সিমে ক্লিক দিব। তারপর এখান থেকে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে, রেজিস্ট্রেশন ট্রান্সফার ব্যালেন্স। সো এখান থেকে ফার্স্ট অফ অল আপনাদের রেজিস্ট্রেশনের দরকার হবে। তার জন্য আপনারা এখান থেকে ওয়ান সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনারা এই সেন্ড বাটনে ক্লিক দিবেন। সো এখান থেকে দেখেন আমার রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়ে গেছে। সো এখন আমি আমার মেসেজে চলে যাব। তারপরে লক্ষ্য করে দেখতে পারবেন আমার মেসেজটি চলে এসেছে এবং এই মেসেজের সাথে একটি পাসওয়ার্ডও চলে আসবে। এই পাসওয়ার্ডটি আপনার টাকা ট্রান্সফার করতে আপনাদের দরকার হবে। সো আপনার এই পাসওয়ার্ডটি কখনোই ভুলবেন না। সো আপনারা এখান থেকে ব্যাক হবেন। তারপরে আপনারা আবারও চলে যাবেন আপনার ফোনে। তারপরে এখান থেকে আপনারা কিবোর্ডে ক্লিক দিবেন। তারপরে আপনারা ফাইনালি ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আবার ওই কোডটি বসিয়ে নেবেন। *121*1500#। কোডটি বসিয়ে নেওয়ার পরে আপনারা আবার এই কলে ক্লিক দিবেন। তারপরে আপনারা এখান থেকে আবার সিমে ক্লিক দিবেন। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন। তারপরে এখান থেকে আপনারা টাকা ট্রান্সফার করার জন্য আপনারা এখান থেকে টু সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা এখান থেকে সেন্ড বাটনে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনারা যে নম্বরে টাকা ট্রান্সফার করতে চান ওই নম্বরটা এখানে সিলেক্ট করে দিবেন। এখানে আমি আমার মোবাইলের একটি নম্বর এখানে তুলে নেব আপনাদের বোঝানোর জন্য। নম্বরটি বসিয়ে নেওয়ার পরে আপনারা আবার এই সেন্ড বাটনে ক্লিক দিবেন। তারপর এখানে আপনারা অ্যামাউন্ট সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা সর্বনিম্ন 10 টাকা থেকে সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত আপনারা ট্রান্সফার করতে পারবেন। সো এখানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট আমি এখানে 20 টাকা সিলেক্ট করে নেব। সো এখানে আপনারা মাসে সর্বোচ্চ 10 বার আপনারা ট্রান্সফার করতে পারবেন ব্যালেন্স। সো তারপরে আপনারা এখান থেকে সেন্ড বাটনে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনাদের পিন নম্বরটা বসিয়ে নেবেন। পিন নম্বরটি বসিয়ে নেওয়ার পরে আপনারা এখান থেকে সেন্ড বাটনে ক্লিক দিবেন। তাহলে এটি আপনাদের সাকসেসফুল হয়ে যাবে। সো আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন মেসেজ চলে এসেছে। আপনাদেরকে আমি এখন লাইভ প্রুফ দেখাবো। সো এখান থেকে দেখেন ফ্লেক্সিলোড 20 টাকা রিসিভ হয়েছে আমার। সো আপনাদেরকে তো আমি লাইভ প্রুফ দেখাচ্ছি। আপনারা এভাবে অনায়াসে আপনারা ট্রান্সফার করতে পারবেন গ্রামীণ সিম থেকে গ্রামীণ সিমে। তো আপনারা এই প্রসেসটি নতুন জানলে অবশ্যই আজকের এই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।